নমস্কার বন্ধুরা, সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রায়কিশোরী দীপা চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করি পরম ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের এই ভিডিওর কথাগুলো শোনার পর আরও ভালো থাকার চেষ্টা করবেন আগামী দিনগুলোর কথা ভেবে। কারণ আজ আমি আপনাদেরকে মানুষ কেন, কখন, কিভাবে গাধা, কুকুর ও পেঁচার আয়ু নিয়ে জীবনে বেঁচে থাকে সেটিই বলবো। এটি একটি ভীষণই শিক্ষামূলক, জ্ঞানমূলক ভিডিও। একটু সময় নিয়ে শুনুন। আমার মনে হয় প্রত্যেকের জীবনে বাঁচার জন্য এই কথাগুলো জানা ভীষণই প্রয়োজন। তো চলুন জেনে নেওয়া যাক আসল তথ্যটি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে হিন্দু শাস্ত্র অনুযায়ী এবং সনাতন ধর্ম অনুসারে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং দেবাদিদেব মহাদেব সংহারকর্তা। তো যখন অনাদির আদি ভগবান নারায়ণ ব্রহ্মাদেবকে বললেন এই জগতে জীব সৃষ্টি করার জন্য, তখন ব্রহ্মদেব প্রত্যেক জীবের আয়ু নির্ধারণ করে দিলেন মাত্র 40 বছর করে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর মানুষ এই সুন্দর পৃথিবী সৌন্দর্য সুখের সাগরে মত্ত হয়ে উঠল, ডুবে যেতে লাগলো এবং তার সঙ্গে সঙ্গে ভাবল এই অভাবনীয় সুন্দর পৃথিবী থেকে মাত্র 40 বছর পরেই চলে যেতে হবে। এই 40 বছর কি পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা সম্ভব? সম্ভব না। যে কোনো উপায়ে হোক এই আয়ুকে বাড়াতেই হবে। মানুষের মনে জন্ম নিল ভোগের জন্য লোভ। তাই মানুষরূপী জি চলে গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মাদেবের কাছে। গিয়ে ব্রহ্মদেবকে বললেন, হে ব্রহ্মদেব, আপনি এই জীবজগৎ সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু আপনার কি এইটুকু সাধারণ জ্ঞান হলো না? এই কথাগুলো একটু রাগান্বিতভাবেই বললেন মানুষটি। ব্রহ্মদেব বললেন, বৎস, কি হয়েছে তোমার? তুমি এত রেগে আছো কেন? কোনো অসুবিধা হচ্ছে কি পৃথিবীতে? মানুষ বলল, আপনি সমস্ত জীবের আয়ুর সঙ্গে কেন আমাদের অর্থাৎ মানুষের আয়ু একই পর্যায়ে রেখেছেন? যেখানে বনের পশু, পোকা, কীটপতঙ্গ এবং আরও অনেক নিকৃষ্ট মানের জীবের সঙ্গে মানুষের তুলনা করেছেন। মানুষ যেখানে সমস্ত জীবের থেকে অনেক ঊর্ধ্বে। মানুষের জ্ঞান, বিবেক, চিন্তা, বুদ্ধি অন্যান্য জীবের তুলনায় বহু গুণ বেশি। সেখানে সবার আয়ুর সঙ্গে মানুষের আয়ু একই, অর্থাৎ 40 বছর কেন করলেন প্রভু? এই 40 বছরে কি পৃথিবীর সমস্ত সুখ ভোগ করা সম্ভব বলে আপনার মনে হয়? ব্রহ্মদেব বললেন, বৎস, এতে আমার কিছু করার নেই। স্বয়ং ভগবান বিষ্ণু আমার যে আদেশ করেছেন তো আমাকে পালন করতেই হবে। মানুষ ও প্রজাপতি ব্রহ্মার এই কথোপকথন চলার সময় একটি গাধাও ব্রহ্মাদেবের কাছে একটি আর্জি নিয়ে উপস্থিত হয়। সে বলে, হে প্রভু, আপনি আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন 40 বছর আয়ু দিয়ে। এটা ঠিক করেননি। ব্রহ্মাদেব বললেন, কেন? গাধা বললেন, আমি গাধা, আমার কাজ বোঝা বহন করা, এই করে আমি খাই, এভাবেই আমার দিন চলে। আমার পক্ষে 40 বছর ধরে বোঝা বহন করা কি সম্ভব? সম্ভব না। তাই আপনার কাছে আমার প্রার্থনা, আপনি আমার আয়ু 20 বছর কম করে দিন। ব্রহ্মা বললেন, সে কি করে সম্ভব? আমি ভগবান বিষ্ণুর আদেশ অমান্য করতে পারবো না। মানুষ গাধা আর ব্রহ্মাদেবের কথা এতক্ষণ চুপ করে শুনছিল। মানুষ, তার তো বুদ্ধি বেশি এবং লোভটাও বেশি পৃথিবীর সুখ ভোগ করার। তাই সে বুদ্ধি করে ব্রহ্মদেবকে বললেন, হে প্রভু, আপনি যদি অনুমতি দেন তবে আমি
এই সমস্যার সমাধান করে দিতে পারি। ব্রহ্মা বললেন, বেশ, তো বলো কী রকম সমাধান? মানুষ বলল, দেখুন ব্রহ্মাদেব, গাধা তার আয়ু কম করতে চায়, আর আমি আমার আয়ু বাড়াতে চাই। তাই যদি আপনি গাধার আয়ু আমায় দিয়ে দেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। মানুষের এই কথা শুনে ব্রহ্মদেব একটু ভাবলেন আর বললেন, তোমার এই ভাবনাটা ভালো, তবু আমি একবার প্রভু নারায়ণের সঙ্গে কথা বলে তোমাদের বলছি, যদি কিছু করা যায়। এমন সময় একটি কুকুর এসে উপস্থিত হয় সেখানে। সে এসে প্রচণ্ড চেঁচামেচি শুরু করে দিল। তার ডাক শুনে, চেঁচামেচি শুনে মানুষ এবং গাধা দুজনেই বিরক্ত হয়ে গেল। তারা যেন তখনই তাকে মেরে তাড়িয়ে দিতে পারলে বাঁচে। ব্রহ্মা বললেন, কি হয়েছে বৎস, তুমি এত চেঁচামেচি কেন করছো? কুকুর বলল, হে প্রভু, কি আর বলবো আপনাকে, পৃথিবীতে আমাকে কেন 40 বছর আয়ু দিয়ে পাঠিয়েছেন? এতটা বছর ধরে আমি এই পৃথিবীতে বাঁচতে পারবো না, কারণ আমায় কেউ সহ্য করতে পারে না। আমার ভাষা কেউ বোঝে না, আমার কথা কেউ শোনে না, সবাই দুচ্ছাই করে তাড়িয়ে দেয়। সবার অনুগ্রহে আমার দিন কাটে, আমার জীবন কাটে। এই অবহেলার জীবন আমি আর এতদিন ধরে বয়ে নিয়ে যেতে পারছি না প্রভু। তাই আপনি আমার আয়ু 20 বছর কম করে দিন। মানুষ তখন ভাবল, এ তো বেশ মজা, কুকুরের আয়ুটাও যদি পাওয়া যায়। এই ভেবে সে ব্রহ্মাদেবকে বললেন, হে প্রভু, আপনি কুকুরেরও ওই 20 বছর আয়ু আমায় দিয়ে দিন। ব্রহ্মাদেব বললেন, বেশ, তাহলে আমি যাই। এই বলে যেই না ব্রহ্মাদেব যেতে এগোলো নারায়ণের কাছে, ঠিক সেই সময় একটা পেঁচা এসে হাজির। এই দেখে গাধা, মানুষ ও কুকুর তিনজনই রেগে গেল। তাই তারা পেঁচাকে কোনো রকম কোনো পাত্তাই দিল না। আর তারা তিনজন একসঙ্গে বলে উঠল, হে ব্রহ্মদেব, আপনার এই রাত চড়া দিনকানার কোনো কথা শোনার প্রয়োজন নেই। আপনি তাড়াতাড়ি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তার অনুমতি নিয়ে আসুন। ব্রহ্মদেব বললেন, দাঁড়াও, তোমরা ওকে কোনো পাত্তা নাও দিতে পারো, ওর কোনো কথা নাও শুনতে পারো, কিন্তু আমাকে তো শুনতেই হবে। তাই ব্রহ্মদেব পেঁচাকে বলল, বলো বৎস, তুমি কি বলতে চাও? কি হয়েছে তোমার? পেঁচা বলল, হে প্রভু, আপনি কেন আমায় পৃথিবীতে 40 বছর আয়ু দিয়ে পাঠিয়েছেন? ব্রহ্মা বললেন, কেন, কি অসুবিধা তোমার? পেঁচা বলল, হে প্রভু, আমি দিনের বেলায় চোখে দেখি না, রাতেও সব জায়গায় যেতে পারি না, সব সময় ভয়ে ভয়ে কাটাই। আমায় কেউ ভালো চোখে দেখে না, আমার জীবনটা ভীষণই দুর্বিষয়ে কাটে, তাই আমার আয়ু কমিয়ে দিন। ব্রহ্মাদেব বললেন, দেখো, এখানে গাধা ও কুকুর এসেছে তাদের আয়ু 20 বছর করে কমাতে। তুমি কি 20 বছর আয়ু কম করাতে ইচ্ছুক? তাহলে আমি এখন যাব ভগবান বিষ্ণুর কাছে অনুমতি আনতে। যদি তুমি রাজি থাকো তো বলো। পেঁচা বলল, হ্যাঁ প্রভু, আমি রাজি। তখন মানুষ দেখল এটা তো সুযোগ পেঁচার থেকেও 20 বছর পাবার। তাই সে লোভে পড়ে ব্রহ্মাদেবকে বলল, হে প্রভু, ওই পেঁচার 20 বছর আয়ু আমায় দিয়ে পুরো 100 বছর করে দিন, তাহলে পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবো, আর কোনো অসুবিধাই হবে না। এই কথা শুনে ব্রহ্মা চলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে এবং সব কথা বিস্তারিত খুলে বললেন। ভগবান বিষ্ণু একটু হেসে ব্রহ্মাদেবকে বললেন, মানুষকে গিয়ে বলো তার নিজের 40 বছর আয়ু কাটানোর পরে গাধার আয়ু পাবে, তারপর কুকুর ও শেষের 20 বছর পাবে পেঁচার জীবনের মতো আয়ু। আর এতে যদি সে রাজি হয় তাহলে তাকে 100 বছর আয়ু করে দিয়ে দাও।
ব্রহ্মাদেব ভগবান বিষ্ণুর কাছ থেকে এসে মানুষকে সমস্ত কথা বলল। মানুষ ভাবল, আমার তো এদের থেকে অনেক বেশি বুদ্ধি, তাই ওই সময় আমার বুদ্ধি দিয়ে এদের আয়ুকে নিজের মতো করে বাড়িয়ে নেব। মানুষ তাই লোভে পড়ে বলল, হ্যাঁ, আমি রাজি। ব্রহ্মাদেব তখন বললেন, আজ থেকে মানুষের আয়ু হলো 100 বছর, চলে যাও। এবার প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো এই গাধা, কুকুর ও পেঁচার আয়ু মানুষ কিভাবে ভোগ করে। 40 বছর পর্যন্ত তার নিজের আয়ুর সুবাদে নিজের মতো করে বাঁচে, নিজের ক্যারিয়ার গড়ে তোলে, নিজের মতো করে সুখে স্বাচ্ছন্দ্যে দিন অতিবাহিত করে। যেই না গাধার 20 বছর যোগ হয়, অর্থাৎ 60 বছরের দিকে এগোয়, ততই তার পিঠে কাঁধে চলে আসে বিভিন্ন বোঝা। সংসারের বোঝা, সন্তানদের বোঝা, সন্তানদের বড় করার চিন্তা, তাদের বিয়ে দেওয়ার, তাদের সুন্দর করে সাজিয়ে তোলা, তাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার প্রচেষ্টা। এই সব দায়িত্ব, এই বোঝা বয়ে বেড়াতে হয়। যেই না এই বোঝা শেষ হয়, ঠিক তখনই চলে আসে কুকুরের আয়ু। আপনারা দেখে থাকবেন আপনাদের চারিপাশে 60 বছর থেকে 80 বছর বয়সের মানুষদের সঙ্গে তার আত্মীয় পরিজন, পরিবারের মানুষেরা কী রকম দুর্ব্যবহার করে থাকে। এই বয়সের মানুষদের কথা কেউ কোনো গুরুত্ব দেয় না। পরিবারের অন্য সকলের দয়ায় বেঁচে থাকতে হয় তাদেরকে। ধীরে ধীরে শরীরের এক একটি অংশ অকেজো হতে থাকে। চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কেউ তাদেরকে পাত্তাই দেয় না, ঠিক পেঁচার মতো। সবাই তখন ভাবে এই আপদ বিদায় হলেই বাঁচি। সেই সময় মানুষ বাঁচে পেঁচার 20 বছর আয়ু নিয়ে। তবে হ্যাঁ, মানুষ যদি তার নিজের 40 বছর আয়ুর মধ্যে এমন কোনো ভালো কাজ করতে পারে, তবে তার পরের গাধা, কুকুর ও পেঁচার জীবন একটু হলেও বদলাতে পারে। তো আসুন না, আমরা সবাই সেই নিজেদের 40 বছর আয়ুর ভিতরেই ভালো ভালো কর্ম করি, দান করি, ঈশ্বরের চিন্তা ভাবনা করি, ঈশ্বরের শরণাগত হই, নিজেদের পরিবারের সমস্ত বয়স্ক বৃদ্ধ মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করি, বাবা মায়ের প্রতি যত্নশীল হই। দেখবেন সত্যিই গাধা, কুকুর এবং পেঁচার আয়ুগুলো নিজেদের মতো করে সুখের বাণী দিতে পারবো এবং সেভাবে কাটাতে পারবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রী বিষ্ণু বা জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। আর আমাদের পাশে অবশ্যই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু।